সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি সেই বিখ্যাত মাটির ভেতর গিরে যাওয়া সেই পুরাতন বিল্ডিংয়ের কাজগুলো খুব সুন্দর সুন্দর লাগছে। এখানে মনে হয় উপরের দিকে টালি দেওয়া, টালিগুলো খুব সুন্দর, অনেক আবর্জনায় ভরা রয়েছে। কি শান্তি! এখানে অনেক ঠান্ডা এবং গায়ে অনেক বছর ধরে মনে হচ্ছে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে রয়েছি, এই মাটির হাঁড়ি দেখা যাচ্ছে, এখানে মাটির ঢাকনাটা এই অনেক দিন ধরে রয়েছে, সেই পুরাতন প্রায় 1000 বছর আগের ঢাকনা। এখানে অনেকগুলো রুম দেখা যাচ্ছে। ঢাকনাগুলো আমি নিয়ে যাবো কিনা সন্দেহ, তা ফেলায় রাখি দিই। আমি এটা নিলাম না, হাতে পয়জন লাগতে পারে। এখানে পরবর্তী একটা রুমে আমি আসলাম। রুমগুলো খুব সুন্দর। রুমের ভেতর অসংখ্য টালিট। এটা ডিজিটাল যুগের দিক না, এটা সেই প্রাগৈতিহাসিক প্রাচীন যুগের ইট। এখানে সুন্দর কক্ষ, বিভিন্ন ডিজাইনের, মাঝে মাঝে ইটগুলো নাই, গর্ত হয়ে গেছে। ইটগুলো কে চুরি করে নিয়ে গেছে বিল্ডিং থেকে তা আমাদের জানা নেই। আসলাম, 2 হাত দিয়ে কি সুন্দর ঠান্ডা মনে হচ্ছে। এত সুন্দর বিল্ডিংগুলো আস্তে আস্তে মাটির নিচে গিরে যাচ্ছে। বাইরের আবহাওয়াটাও অনেক সুন্দর, ভিতরে অন্ধকার অন্ধকার, মাঝে মধ্যে আসছে একটু আলো, তার মাধ্যমে আমরা এসে দেখতে পাচ্ছি কিছু। ভিতরের দিকে যাই, এখানে মনে হচ্ছে একটা রুম। রুমের মধ্যে মনে হচ্ছে একটা চামবাদুর দেখা যাচ্ছে, একটা চামবাদুর, নির্জন একটা। এটা আসলে ওই যে চামবাদুর দেখা যাচ্ছে। পরবর্তী আর একটা রুমে আমি ঢুকতেছি, ভয় ভয় করতেছে যে উপরের দিকে কিছু আছে কিনা, সাপ পোকামাকড় যে কোনো কিছু থাকতে পারে। ভিতরের দিকে টালো আলো করছি আমি। এর সাইড দিয়ে গাছগুলো আঁকড়ে ধরেছে বিল্ডিং রেখে, মনে হচ্ছে এটা বট গাছের বিল্ডিং। ইটগুলো পাটল দেখা যাচ্ছে, অনেক গাছগাছালিকে আঁকড়ে ধরে আছে বিল্ডিংটাকে। বিল্ডিংয়ে রয়েছে শ্যাওলা, অনেক পুরাতন বট গাছের একটু চারাও দেখা যাচ্ছিল। ওগুলো আমি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে একটু ঢালু, টুকটুক করে যাই আমি। সেই এটাগুলো অনেক ঠান্ডা বিল্ডিংটা, ভয় ভয় হচ্ছে, অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। বিল্ডিংটা আসলে মাটির দিকে গিরে যাচ্ছে আস্তে আস্তে, তবে আমার ধারণা এই বিল্ডিংটা এক সময় আস্তে আস্তে মাটির নিচে গিরে যাবে। এই যে এখান থেকে মনে হচ্ছে যে ইটগুলো পড়ে গেছে, গাছের শিকড়গুলো নিচের দিকে চলে আসছে ইটের মাঝখান দিয়ে। বিল্ডিংটার মধ্যে এখান থেকে আলো আসছে, বাইরে আলো দেখা যাচ্ছে, অনেকগুলো রুম দেখা যাচ্ছে। এখানে সম্ভবত মোমবাতি রাখার স্থান ছিল, সে প্রাগৈতিহাসিক, যেখানে কখনো বিদ্যুতের ছায়া পড়ে নাই, সেই যুগের বিল্ডিংটা। তো বিল্ডিংটা দেখে আমি আচমকায় থমকে বারবার চিন্তাও করছিলাম, বিল্ডিংটা এভাবে গেড়ে যাচ্ছে মাটির নিচে, এভাবে জনশূন্য একটা বিল্ডিং। ধারণা করা হয় একটা সেই জমিদার রাজার এরকমই একটা বিল্ডিং, এখানে উপাসনালয় বা বৈঠকখানা যেটাই বলি সেটাই ছিল।
বাড়ির আবহাওয়াটা সুন্দর। বাইরে থেকে ভেতর দিকে দেখলে দেখা যাচ্ছে অনেক ঢালু, অনেক ঢালু।